তালের সিজনে এবার অনেকগুলো তাল আনা হয়েছে। তাল তো খেতে অনেক মজা, বিভিন্ন ধরনের পিঠা তৈরি করতে, কিন্তু তাল নিতে যে কি কষ্ট এ কথা চিন্তা করলে আর তাল খেতেই ইচ্ছা করে না। কিন্তু এবার আমি সবগুলো তাল 2 দিনে নিয়েছি। তো এই যে প্রথমে গ্রেটার দিয়ে আমি ভালো মতো গ্রেট করে নিচ্ছি, কোনো এক্সট্রা পানি না দিয়ে। দেখতে পাচ্ছেন কতটা গ্রেভি হয়েছে, একদম কোনো পানি ছাড়া। তো এইভাবে করে আপনারা বক্সে বক্সে ফ্রোজেন করে রাখতে পারেন সারা বছর খাওয়ার জন্য। তা আমিও ফ্রোজেন করেছি। আর বাদ বাকি আমি আজকে তালের বড়া পিঠা তৈরি করব। এই কারণে আমি তালের রসের ভিতরে টেস্ট অনুযায়ী বা পরিমাণ মতো চিনি দিয়ে এখন একটু কিছুক্ষণ চুলায় গরম করে নিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি। আমি তালের রসের ভিতরে এক্সট্রা কোনো পানি দিইনি, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে আমি এর ভিতরে চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এই চাউলের গুঁড়ো এই পিঠা টিঠা খাওয়ার জন্যই ভাঙানো হয়েছে। তো এখন আমি চাউলের গুঁড়োটা এই তালের রসের ভিতরে ভালো মতো চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ রসটা একটু গরম ছিল। কিছুক্ষণ পর আমি হাত দিয়ে এটি ভালো মতো মাখিয়ে নেব, কারণ হাতের উপরে কোনো কথা নেই। হাত দিয়ে করলে যে কোনো জিনিসই খুব সুন্দর মিক্সড হয় এবং খেতেও ভালো লাগে। তো প্রথমে আমি চামচ দিয়ে একটু মেখে নিচ্ছি। এই যে এখন আমি একটু আটা দিয়ে দিচ্ছি, আপনারা ময়দা দিতে পারেন। আর ময়দা বা আটা দিলে পিঠাটা হয় কি একটু নরম হয়, সফট থাকে। তো এই যে এখন আমি আটা দিয়ে আবার হাত দিয়ে এখন ভালো মতো সব মাখিয়ে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। এখানে আমি সামান্য লবণও দিয়েছি মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য, কারণ লবণ না দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় না। তো আমার মাখানো হয়ে গেছে, এরকম ঘনত্বে আমি মাখিয়ে নিয়েছি। তো এখন কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো একটু তেল দিয়েছি, ডুবো তেলের ভিতরে এটি ভাজতে হবে। দিয়ে এটি ছোটো ছোটো একটু বলের মতো ছেড়ে দিয়েছি, যেহেতু এটি বড়া, তো বড়ার মতো করে দিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা টইটুম্বর হয়েছে আর কতটা গোল সুন্দর হয়েছে, ফুলে উঠেছে। আমি বাদামি করে ভালো মতো এদিক ওদিক ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। আর এই পিঠা কিন্তু একটু মিডিয়াম লো আঁচে ভাজতে হবে, যাতে ভিতরেও সেদ্ধ হয়, উপরেও ভালো মতো ভাজা হয়। আর পিঠাটা এত মজা হয়েছিল, ভিতরে ছিল সফট আর উপরে ছিল ক্রিস্পি, খেতে দারুণ মজা হয়েছিল। তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিলাম। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। উপরে ক্রিস্পি আর ভিতরে নরম তুলতুলে। তো এভাবে করে বানিয়ে খাবেন, আশা করি। আল্লাহ হাফেজ।